আসসালামু আলাইকুম। আমরা অত আন্তর্জাতিক মাপের আন্তর্জাতিক বিশ্লেষক না, বা আমরা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমরা কথা কম বলি, কিন্তু এইটুক তো বুঝি। বাংলাদেশের মানুষের এটুক বুঝার অভিজ্ঞতা হয়েছে যে ইরান যুদ্ধে আমেরিকা কিছুটা ফেঁসে গেছে, এবং ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা অনেক নিউজ তার নিজের দেশের নিরাপত্তার চিফ তিনি রিজাইন করছেন, তিনি চ্যালেঞ্জ করছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বলা হচ্ছে যে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তারা দুজন আক্রমণকারী, তারা ঘাতক। অস্ট্রেলিয়া পার্লামেন্টের মেম্বাররা বলছে। এর পাশাপাশি 2-3 সপ্তাহ যুদ্ধের চলে গেলেও ইরানকে যে কোণঠাসা করে ফেলেছে, ইরান হেরে গেছে, মার্কিন সেনা সুই সুই করে ঢুকে গেছে। অন্তত পরবর্তীতে ইরান হেরে গেলেও, বাস্তবতা কঠিন হলেও, এখন পর্যন্ত তো আমেরিকা সাকসেসফুল হয়নি। আবার আমেরিকার মিশন কি, আমেরিকার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আসলে আমেরিকা কি চাচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটেন, ফ্রান্স আমেরিকার সাথে এই যুদ্ধে শরিক হবে না ঘোষণা করেছে। ইসরায়েলের মিসাইল ভান্ডারে টান পড়েছে, ইসরায়েলে ক্ষয়ক্ষতি হচ্ছে। আরব দেশগুলোতে এতগুলোতে একসাথে ইরান আক্রমণ করতে পারবে, এটা অনেকে কল্পনা করেনি। সব দিক মিলে আমেরিকা যে একটা চাপের মধ্যে, এবং তারা কিছুটা ভয় খাইছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের ভেতরে কিছুটা ধরপড়ানি শুরু হয়েছে, এবং ধরপড়ানিটা যে সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছে, এটা তাদের কথা থেকেই স্পষ্ট বোঝা যায়। বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসকে নিরাপত্তা পর্যালোচনা করতে বলেছে ওয়াশিংটন। এর আগে কিন্তু বাংলাদেশ দূতাবাস নিয়ে আমরা একদিন আলোচনা করেছিলাম। ব্র্যান্ড ক্রিস্টেনসন, বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসেডর, তিনি বাংলাদেশে থাকা আমেরিকান নাগরিকরা যে উদ্বিগ্ন, সেইটা তাদের ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পেরেছিলাম। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কূটনৈতিক দপ্তরগুলোকে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক দপ্তরগুলোতে পাঠানো তার বার্তার বরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে। কি টেনশনে পড়েছে আমেরিকানরা, কতটুকু টেনশনে পড়েছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তায় বিশ্বব্যাপী সব পোস্টকে জরুরি কার্যক্রম কমিটি, ইমার্জেন্সি অ্যাকশন কমিটিজ, ইএসি আহ্বান করতে বলা হয়েছে। এসব কমিটি নানা খাতের প্রতিনিধিদেরকে সমন্বয়ে হবে, যারা হুমকি চিহ্নিত এবং সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বার্তায় সই করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। জবাবে ইসরায়েলের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে গত সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন কূটনৈতিক পোস্টগুলোতে একই ধরনের বার্তা পাঠিয়েছিল ওয়াশিংটন। এর আগে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, তবে এবারের আদেশে প্রথমবারের মতো ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনে এই বার্তা পাঠানো হয়েছে। মানে সারা ওয়ার্ল্ডে আমেরিকানরা এখন থরথর করে কাঁপছে, আমেরিকানরা আতঙ্কিত। শুধু ইরান মিসাইল মেরে দিবে, মিসাইলে আক্রান্ত হবে সেইটুক না, তার নাগরিকদের প্রতি যে ঘৃণা তৈরি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রতি যে ঘৃণা তৈরি হচ্ছে, সেটাও যে দিন দিন আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, আমেরিকা হয়তো সেটা নিয়েই টেনশনে পড়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিমা।